রাইট ফর্ম অফ ভার্ব রুলস মুখস্থ না করে আপনি যদি সরাসরি প্র্যাকটিসের মাধ্যমে শিখেন রুলস গুলো, তাহলে আপনি অনেক সহজে বিষয়টা বুঝতে পারবেন। আজকে হচ্ছে ডে 2। যারা আগের ক্লাসটি দেখেন নাই, আমার ইউটিউব চ্যানেলে রয়েছে অথবা ফেসবুক পেজ থেকে দেখতে পারবেন। দেখেন, আমি খুবই শর্টকাট ওয়েতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। আপনি যদি খাতায় নোট ডাউন করেন, আপনি এই টপিকে মাত্র 4 থেকে 5টা ক্লাস করলে আমার মনে হয় আপনি প্র্যাকটিসের মাধ্যমে যতটুকু শিখতে পারবেন, বই থেকে রুলস পড়ে ততটুকু পারবেন না। সো একটু খেয়াল করেন। মোস্ট অফ দ্য স্টুডেন্টস অফ আওয়ার কান্ট্রি, এখানে আপনাকে বিভার বসাতে বলতেছে এক্সপার্ট ইন মেমোরাইজিং দেয়ার আনসার্স, অর্থাৎ মোস্ট অফ দ্য স্টুডেন্টস, বেশিরভাগ হচ্ছে কি ছাত্রছাত্রী অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের, তারা এক্সপার্ট তাদের আনসার গুলো মুখস্থ করার জন্য। আচ্ছা, এখন দেখেন এখানে আপনাকে বিভার বসাতে বলতেছে। আমরা জানি বিভার হিসেবে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং এই টাইপের ভার্ব গুলো বসে। এখন আমাকে বুঝতে হবে এটার সাবজেক্টটাকে, এখানে তো ভার্ব বসাবো। দেখেন, এরকম বড় যখন কোনো কিছু আপনাকে দেওয়া হবে এবং ভার্ব দেওয়া হবে, আপনি সাবজেক্ট চেনার সহজ উপায় হলো আপনি প্রিপোজিশনটা খুঁজবেন। এই যে প্রিপোজিশনের আগের অংশ অনুযায়ী আমরা হচ্ছে এখানে ভার্বটা বসাবো। অর্থাৎ মোস্ট অফ দা স্টুডেন্টস, বেশিরভাগ ছাত্রছাত্রী, বিষয়টা কি বহু বচন। তো যেহেতু এটা একটা সিম্পল প্রেজেন্ট টেন্স, তার মানে আমরা কি বসাবো? আমরা এম ইজার থেকে কাকে নিব? আমরা আর নিব। তার মানে মোস্ট অফ দা স্টুডেন্টস অফ আওয়ার কান্ট্রি আর কি এক্সপার্ট ইন মেমোরাইজিং দেয়ার আনসার্স, বেশিরভাগ ছাত্রছাত্রী আমাদের দেশে তারা হচ্ছে এক্সপার্ট তাদের উত্তরগুলো মুখস্থ করার জন্য। বলতেছে দে মানে কি ওই বেশিরভাগ ছাত্রছাত্রীরা, তাদের প্রোনাউন। প্রিপেয়ার নোটস কি দেমসেলভস, তারা হচ্ছে কি নিজেদের জন্য নোট তৈরি করে না, যেহেতু এখানে বলে দিছে যে তারা হচ্ছে মুখস্থ করে, তার মানে কি তারা নিজেদের নোট নিজেরা তৈরি করে না। আচ্ছা, ভার্ব হিসেবে আমাকে প্রিপেয়ার দিছে, যেহেতু না আসতেছে আমার মুখে এবং অর্থের সাথে মিল রেখে, তার মানে আমাদেরকে একটা নেগেটিভ করতে হবে। যখন আমি এই সাবজেক্টের পরে একটা ভার্ব আসবে, মানে ফাইনাইট ভার্ব, মেইন ভার্ব, তখন আমি এই সেন্স করতে হলে, মানে নেগেটিভ করতে হলে, সেক্ষেত্রে আমরা ডু, ডাজ, ডিড নিব। কি নিব? আমরা কি কি ব্যবহার করি বলেন তো? আমরা ডু নিয়ে থাকি, আমরা ডাজ নিয়ে থাকি, আমরা ডিড নিয়ে থাকি। যদি ফার্স্ট টেন্স হয় সেক্ষেত্রে আমরা ডিড ব্যবহার করব, যেহেতু এটা প্রেজেন্ট, তার মানে ডু এবং ডাজ থেকে নিব। এখানে দেখেন দে হচ্ছে বহু বচন, বহু বচন হলে আমরা ডু নিব, বহু বচন হলে কি নিব? ডু নিব। তার মানে দে ডু সাথে কি করতে হবে? নট যুক্ত করতে হবে, আর যে ভার্বটা আছে তাকে সিম্পলি বসিয়ে দিবেন, শেষ। দে ডু নট প্রিপেয়ার নোটস দেমসেলভস, তারা হচ্ছে কি তাদের নিজেদের জন্য নোট তৈরি করে না। দে গেট দেম ড্যাশ প্রিপেয়ার বাই দেয়ার টিউটর্স, তারা হচ্ছে তাদের নোটগুলো হচ্ছে তাদের শিক্ষক দ্বারা তারা হচ্ছে কি তৈরি করে থাকে। ঠিক আছে, এখন দেখেন এই যে বাই, বাই যুক্ত যখন সেন্টেন্স দেখবেন তখন বুঝবেন এটা হচ্ছে কি প্যাসিভ ভয়েসে আছে। তো প্যাসিভ ফর্মে যখন থাকবে সেক্ষেত্রে হচ্ছে আপনার ফর্মুলা কোনটা জানো? গত ক্লাসে বলছিলাম আমাদের হচ্ছে একটা বি ভার্ব দরকার, এরপরে হচ্ছে আমার কি দরকার? ভি3 ফর্মটা দরকার। কেমন? বি ভার্ব প্লাস ভি3 দরকার। এখন মজার ব্যাপার হলো এখানে গেট ইউজ করা হয়েছে, দেখছেন? গেট ইউজ করা হয়েছে, গেটের পর একটা অবজেক্ট ফর্ম দেওয়া আছে। গেট প্লাস অবজেক্টিভ ফর্ম মানে অবজেক্ট ফর্ম, প্লাস পরে হচ্ছে আমার এখানে যে ভার্বটা থাকবে তাকে আপনি ভি3 ফর্মে লিখে দিবেন, তাহলে কি প্রিপেয়ার্ড, তাহলে ভয়েস চেঞ্জ হয়ে গেল। ওকে, তাহলে দে গেট দেম প্রিপেয়ার্ড বাই দেয়ার টিউটর্স, দেয়ার টিউটর তাদের শিক্ষকরা, এক্সারসাইজ দেয়ার ব্রেইন ফর দ্য স্টুডেন্টস মানে ছাত্রছাত্রীদের জন্য তারা হচ্ছে তাদের ব্রেইনকে খাটায়, এক কথায় শেষ। এখন দেখেন এখানে আমরা একটু মুছে ফেলি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো তাদের টিউটর্স, ঠিক আছে, মানে তাদের শিক্ষকেরা, বিষয়টা কি বহু বচন, আর যেহেতু এই ভার্বটা আছে এবং বিষয়টা হচ্ছে প্রেজেন্টে আছে, কোনো অ্যাক্টিভে আছে, তার মানে আমাকে জাস্ট কি করতে হবে? এই ভার্বের বহু বচনটা বসিয়ে দিলে হয়ে যাচ্ছে। আর সবসময় মনে রাখবেন যখন কোনো কিছুর সাথে এই প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ভার্বের সাথে এস বা এস থাকে না, সেই ক্ষেত্রে এটা এমনিতেই বহু বচনে থাকে। সো দেয়ার টিউটর্স এক্সারসাইজ যেভাবে আছে সেভাবে বসে যাবে। ওকে, দেয়ার ব্রেইন তাদের ব্রেইনকে তারা হচ্ছে ব্যবহার করে ফর দ্য স্টুডেন্ট তাদের কি তাদের শিক্ষার্থীদের জন্য। পরে বলতেছে অ্যাজ এ রেজাল্ট, ফলশ্রুতিতে, ফলে কি হয়ে থাকে? থিঙ্ক পাওয়ার অফ দ্য স্টুডেন্টস ডেভেলপ। আচ্ছা বলেন তো, যদি তারা তাদের নোটগুলো তাদের শিক্ষকদের মাধ্যমে তৈরি করে তাহলে কি তাদের যে থিঙ্কিং পাওয়ারটা থাকে, চিন্তা করার যে শক্তি, সেটা কি ডেভেলপ হয় না? ডেভেলপ তো হয় না, তার মানে নেগেটিভ। তো অ্যাজ এ রেজাল্ট দ্য
থিঙ্ক পাওয়ার। আচ্ছা দেখেন তো, এখানে আর্টিকেল যুক্ত আছে, এখানে একটা ভার্ব আছে, পরে একটা নাউন আছে, খেয়াল করছেন? মনে রাখবেন আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ আচ্ছা এখানে বিষয়টা হলো, আমি আরো সহজে বলি, যে ভার্বটা মাঝখানে আছে একে জাস্ট আপনি নাউনে নিয়ে যেতে হবে, মানে এ যাতে নাউনের মতো কাজ করে। তাহলে ভার্বকে যখন আমি নাউনের মতো কাজ করাতে বলবো, অর্থাৎ সেই ভার্বের সাথে আপনি আইডি যুক্ত করবেন, মানে থিঙ্কিং পাওয়ার হবে। আর থিঙ্কিং পাওয়ার এই পুরোটা হচ্ছে একটা ফ্রেজ, যাকে বলবো আমরা নাউন ফ্রেজ, ঠিক আছে? যাকে বলবো আমরা কি? নাউন ফ্রেজ। থিঙ্কিং পাওয়ার, দ্য থিঙ্কিং পাওয়ার অফ দ্য স্টুডেন্টস ডেভেলপ, তাদের কি ডেভেলপ হয় না হয় না? তার মানে কি আমরা কি ব্যবহার করবো বলেন তো? আমরা কি ডু নট ব্যবহার করবো? ডু নট ডেভেলপ না, এভাবে না। দেখেন আমরা একটু আগে বলছিলাম, এই ক্ষেত্রে হচ্ছে যখন প্রিপোজিশন দেখবেন, প্রিপোজিশনের আগের ওয়ার্ড অনুযায়ী আমরা হচ্ছে সাবজেক্টটা নির্ণয় করব। পাওয়ার, পাওয়ারের সাথে আমরা এম ইজার থেকে নিব, কি নিব? পাওয়ার ইজ, ঠিক আছে? এখন কি? নট ডেভেলপ, নট ডেভেলপ, ওকে। পরে বলতেছে দে ড্যাশ হ্যাভ এনি কমান্ড অফ দ্য ল্যাঙ্গুয়েজ, মানে হচ্ছে তাদের কোনো দখল থাকে না, যে কোনো ভাষার প্রতি তাদের কি দখল থাকে না, যেহেতু তারা তাদের নোট তৈরি করতেছে টিচারদের মাধ্যমে, তারা কিভাবে পারবে, তাই না? এখন দেখেন এখানে হ্যাভ যুক্ত আছে, তাই তো? ওকে, তো যদি আমি নেগেটিভ করতে যাই আমাদেরকে কি করতে হবে? সাবজেক্টের পরে, এই প্রথম সাবজেক্টের পরে কি করতে হবে? ডু ডাজ ডিড নিতে হবে। দে এর সাথে কাকে বসবে? ডু বসবে। তার মানে কি? দে ডু নট হ্যাভ, তাদের কোনো কিছু কি থাকে না, কোনো কমান্ড থাকে না যে কোনো ল্যাঙ্গুয়েজের প্রতি, তাদের কোনো দখল থাকে না। পরে বলতেছে দে সামটাইমস, এই সামটাইমস ওয়ার্ডটা হচ্ছে একটা অ্যাডভার্ব। দে সামটাইমস ড্যাশ ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, তারা মাঝে মাঝে কি পরীক্ষায় ভালো করে। আচ্ছা এই বিষয়টা হচ্ছে কি একটা সিম্পল প্রেজেন্ট টেন্স, তো সেই ক্ষেত্রে হচ্ছে যে ভার্বটা তাকে প্রেজেন্টে বসাতে হবে, আর এটা এমনিতে প্রেজেন্টে আছে, আর দে এর সাথে ডু হবে, দে এর সাথে তো ডাজ হবে না, ঠিক আছে? মনে রাখবেন থার্ড পারসন হলে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা, থার্ড পারসন সিঙ্গুলার হলে সেক্ষেত্রে আমরা ডাজটা নিতাম, ঠিক আছে? এখন আমাদের কোথাও এখন ডাজ ব্যবহার হয় নাই। সো দে সামটাইমস ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন। পরে বলতেছে বাট ফর দিস, কিন্তু এই জন্য হচ্ছে কি দে ক্যান ড্যাশ ক্লেম নো ক্রেডিট অফ দেয়ার ওন, এই জন্য তারা হচ্ছে নিজেদের কি তাদের যে ক্রেডিট এটা কি তারা দাবি করতে পারে না, যেহেতু তারা তাদের টিউটরদের মাধ্যমে তারা নোট তৈরি করে এবং তারা মুখস্থ করে কোনো কিছু, মানে না বুঝে অনেক কিছু উত্তর দিয়ে দেয়, তারা কিভাবে তাদের ক্রেডিট, ভালো রেজাল্টের জন্য তাদের ক্রেডিট করবে, ক্লেম করবে। এখন দেখেন মজার ব্যাপার হলো এই যে ভার্বটা ক্লেম, তার পূর্বে কিন্তু একটা মডাল ভার্ব আছে, ঠিক আছে? গত ক্লাসে বলছিলাম যখন হচ্ছে আমার একটা মডাল ভার্ব আসবে, যখন আমাদের একটা মডাল ভার্ব আসবে তখন আমাদের ভার্বের বেস ফর্মটা লাগবে, ঠিক আছে? কি লাগবে আমাদের? ভার্বের বেস ফর্ম। একটু খাতায় লিখবেন, আমি লিখে দিই। মডাল ভার্ব, ঠিক আছে, প্লাস বি1 মানে ভার্বের বেস ফর্ম। তাহলে এখানে জাস্ট বেস ফর্ম যেভাবে আছে সেভাবে লিখে দেন। স্বাভাবিকভাবে আমাদের যে ভার্বগুলি থাকে, হ্যাঁ, এগুলো এমনিতে বেস ফর্ম থাকে। নো ক্রেডিট অফ দেয়ার ওন। পরে বলতেছে দিস রেজাল্ট, সিঙ্গুলার ফর্ম কিন্তু। সো এখানে দেখেন হেল্প আছে দেম ইন দেয়ার লেটার লাইফ, ঠিক আছে? মানে এই রেজাল্ট তাদের কোনো কাজে লাগে না। হেল্প দেম ইন দেয়ার লেটার লাইফ, তাদের পরবর্তী জীবনে কি তাদের কোনো কাজে লাগে না? লাগে না। তার মানে কি দিস রেজাল্টের সাথে এখন আমরা যেহেতু সিঙ্গুলার দেখতে পাচ্ছি, এই এখন আমরা ডাজ ব্যবহার করব, ঠিক আছে? তার মানে ডাজ নট, ঠিক আছে, হেল্প, কোনো সাহায্য করে না তাদের এই রেজাল্ট। তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখন এই যে রুলস গুলো আমি এভাবে দেখাচ্ছি, কি হবে আপনি যখন যখন প্যাসেজের মাধ্যমে শিখবেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি চর্চাও হলো, রুলসও শিখলেন, পাশাপাশি হচ্ছে কি মুখস্থ বেশি কিছু নাই, জাস্ট একটু বুঝে বুঝে গেলে হচ্ছে হয়ে যাবে। এখন মনে করেন যে স্টুডেন্ট টেন্স জানে না, যে স্টুডেন্ট ভয়েসের রুলস জানে না বা ভয়েস জানে না, তার জন্য তো কঠিন হবে, এটা তো স্বাভাবিক। যার বেসিক একদমই নাই তার জন্য তো এই বিষয়গুলো কঠিন হয়ে যাবে। সো আপনাকে অবশ্যই বেসিক থেকে শিখতে হবে। আর যারা হচ্ছে বেসিক গ্রামার অনেক বেশি ভয়ে আছেন যে আপনি বেসিক গ্রামার পারেন না বা একদম প্রথম থেকে গ্রামার শিখতে চাচ্ছেন, আপনি চাইলে আমার শূন্য থেকে গ্রামার শিখে ব্যাস 5-এ ভর্তি হতে পারেন। আমাদের হচ্ছে ব্যাচ 5-এ ভর্তি চলছে, কিছুদিন পরে হচ্ছে নতুন ব্যাচে ক্লাস শুরু হবে। তো এই জন্য হচ্ছে আপনি এই নাম্বার যোগাযোগ করবেন, কেমন? আমাদের হচ্ছে যে কোনো ব্যাচে ভর্তি হওয়ার জন্য আপনি হচ্ছে এই নাম্বার যোগাযোগ করলে হবে। আপনি লাইভ ক্লাসে ভর্তি হতে পারেন, রেকর্ডিং কোর্স নিতে পারেন, যে কোনো কোর্স, ঠিক আছে, আপনি নিতে পারেন। তো এই নাম্বার যোগাযোগ করে হচ্ছে আপনি কোর্সে ভর্তি হতে পারেন। আর আমি হচ্ছে একদমই প্রথম থেকে গ্রামারটা শেখাই, অবশ্যই রুলস ধরে ধরে মুখস্থ না করি, আমি একটু প্র্যাকটিসের মাধ্যমে শেখাতে ভালোবাসি। এই ক্ষেত্রে হচ্ছে স্টুডেন্টরা অনেক বেশি সহজে বুঝতে পারে যে কোনো টপিক। সো নেক্সট কোন টপিকের ক্লাস প্রয়োজন অবশ্যই জানাবেন এবং ক্লাসটি অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।